হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। বেলাজিও হোটেলটা ঘোরার পর ওখান থেকে বেরিয়েই ঠিক সামনেই একটা বাস স্ট্যান্ড পেয়ে গেছি। আর বাস স্ট্যান্ডে একটা অটোমেটিক টিকিট কাউন্টার ছিল। ওখানে দেখলাম পার রাইডের টিকিটও কাটা যায়, আবার $10 দিয়ে 24 আওয়ার্সের জন্য আনলিমিটেড রাইডসের টিকিটও পাওয়া যাচ্ছে। আমরা $10 দিয়ে আনলিমিটেড রাইডসের টিকিটটাই কেটে নিয়েছি। বেশিক্ষণ ওয়েট করতে হলো না, 2-3 মিনিটের মধ্যেই একটা বাস চলে এসেছে। এখানকার সমস্ত বাসগুলোই ডাবল ডেকার বাস, আর থ্যাঙ্কফুলি আমরা দোতলাতে একদম সামনেই একটা সিট পেয়ে গেছি। যে রাস্তাটা দিয়ে এখন বাসটা যাচ্ছে, এই রাস্তাটা লাস ভেগাসের সব থেকে ফেমাস রাস্তা। এর নাম দ্য লাস ভেগাস স্ট্রিপ। এই স্ট্রিপের ওপরেই যত বড় বড় হোটেল আর ক্যাসিনোগুলো। রাতের দিকে এই রাস্তার ফুটপাথে তিল ধরনের জায়গা থাকে না, সবাই হেঁটে হেঁটে পুরো স্ট্রিপটা কভার করে আর প্রতিটা হোটেল আর ক্যাসিনো ভিজিট করে। এই সামনেই দেখো লাক্সার হোটেল, তাই জন্যই সামনে একটা স্ফিংস বসে রয়েছে আর তার পেছনে একটা পিরামিড। প্রতিটাই এখানে মোটামুটি থিম বেসড হোটেল। এই ম্যান্ডেলিন বে হোটেলটাও বিশাল বড়, তবে এটা স্ট্রিপের একদম শেষ দিকে অবস্থিত। কম্পারেটিভলি আমাদের হোটেলের পজিশনটা খুব ভালো, একদম স্ট্রিপের মাঝখানে। বাসটায় উঠে তো গেছিলাম, কোথায় নামবো সেটা ভাবিনি। এখন দেখছি দেখতে দেখতে এয়ারপোর্ট চলে এসেছে। বাদিকটাতেই এয়ারপোর্ট। বাইরে বেশ গরম। একটা এসি বাসের দোতলার ফ্রন্ট সিটে বসে এত সুন্দরভাবে আমরা শহরটাকে ঘুরে বেড়াচ্ছি। আমরা কিন্তু এই রাইডটা খুব এনজয় করছি। উবার বা লিফট নিলে অনেক বেশি এক্সপেন্সিভ হতো, আর এখানে $10 যতবার চাইবো ততবার আমরা উঠতে পারবো 24 ঘন্টার মধ্যে এই বাসটাতে। আর দেখো কি কাণ্ড, আমরা নামিনি আর দেখতে দেখতে ডিপো চলে এসেছে। আর তো যাওয়া যাবে না, এটাই লাস্ট স্টপ। নেমেছি এবার বাস থেকে, কখন থেকে বসে আছি। এবার দেখি ফেরার বাসটা কোথা থেকে ছাড়ে। বেশ গরম এখানে, জল তেষ্টা পেয়ে গেছে। প্রচুর ভেন্ডিং মেশিন রয়েছে, একটা জল কিনে খাবো। তবে তার আগে দেখো দূরে বরফে ঢাকা পাহাড়। জল কিনে আবার একটা বাসে চড়ে ফিরে আসলাম সেই স্ট্রিপে। এবার এটা আমাদের আজকের নেক্সট ডেস্টিনেশন, হোটেল ভেনেশিয়ান। একটা কথা বলতেই হয়, এই সিটিটার চার্ম আর ক্রেজ এমনই। এত বড় বড় হোটেল আর এত সংখ্যায়, তাও সমস্ত কিছু সব সময় ফুললি বুক থাকে। অনেক আগে থেকে বুকিং না করলে কিন্তু জায়গা পাওয়া বেশ মুশকিল। ওইদিকে দেখা যায় আরেকটা হোটেল, বইয়ের মতো দেখতে, নাম ট্রেজার আইল্যান্ড। তবে এখন ওইদিকে যাব না, এই এসকালেটর দিয়ে এবার ওপরে উঠে যাই।
এই ভেনিশিয়ান হোটেলের কথা অর্ক আগে অন্যান্য ভিডিওতে দেখেছে, আর আমার এক বন্ধুও একই কথা বলল যে এই হোটেলটাতে অবশ্যই যাস, এখানে একটা দারুণ এক্সপিরিয়েন্স আছে, সেটা মিস করিস না। এখনও অবধি জানি না কী এক্সপিরিয়েন্স, তবে সবাই যখন রেকমেন্ড করছে আশা করছি দারুণ কিছু হবে, গিয়ে দেখা যাক। তবে ঢোকার সময় যে এক্সপিরিয়েন্স হচ্ছে এ তো গ্র্যান্ড ব্যাপার, কি দারুণ একটা অসাধারণ প্রাসাদের মধ্যে মনে হচ্ছে যেন ঢুকছি। কি বলবো জানি না, যেন মনে হচ্ছে প্রবেশ করেছে এক স্বপ্ন রাজ্যে। তোমরা হয়তো এতক্ষণে দেখেই বুঝে গেছো এই ভেনেশিয়ান হোটেলটা ভেনিসের আদলে তৈরি করা। একেবারে একটা মিনি ভেনিস ওরা এখানে তুলে ধরেছে আমাদের সামনে। সেই সমস্ত কিছু এক্সপিরিয়েন্স এখানে রয়েছে, ইনক্লুডিং গন্ডোলা রাইড। আর এখন বেশ খিদে পেয়ে গেছে, ব্রেকফাস্টের পর আর কিছুই খাওয়া হয়নি, তাই চলে আসলাম এখানে একটা ইন্ডিয়ান দোকান দেখে, ভাবলাম এখানেই তাহলে লাঞ্চটা করে নিই। তবে অর্ক বলছে ও ইন্ডিয়ান কিছু খাবে না, ও একটু হালকা ফুলকাই কিছু খাবে, তাই এই দিকটায় চলে আসলাম। এখানে পিৎজা পাস্তা পাওয়া যাচ্ছে। এখানে বিভিন্ন রকমের পিৎজা পাওয়া যাচ্ছে, তবে প্রবলেমটা হচ্ছে ওনারা এক স্লাইস বা দু স্লাইস আলাদা করে কেটে বিক্রি করতে চাইছেন না, যেটা এরকম জায়গায় বেশিরভাগ করে থাকে যে স্লাইস হিসেবে নেওয়া যায়, তবে এনারা সেটা করতে চাইছেন না। আর অত বড় পিৎজা নেওয়ার তো কোনো মানেই নেই। আর এই পেপারনি বা সসেজ তো আমরা খাবো না। এই স্ট্রম্বলির মধ্যে দেখলাম একটা চিকেন অপশন রয়েছে। আমাদের আজকে লাঞ্চ এখন বিকেল 4:30 বাজে, 5:45 বাজে, এখন আমরা লাঞ্চ করছি। অর্ক নিয়েছে চিকেন স্ট্রম্বলি, এটা পিৎজার মতো কিন্তু পিৎজা নয়। আর আমি নিয়েছি মশলা দোসা, সাথে দিয়েছে সাম্বার, এইটা মনে হচ্ছে আচার, আর এটা হচ্ছে চা, মশলা টি। এটা এখন আমরা খাবো। খাওয়া হয়ে গেছে, এবার বাকি জায়গাটা ঘুরে দেখব। ওপরে আকাশটা দেখছো, এটা কিন্তু কমপ্লিটলি আর্টিফিশিয়াল, কিন্তু লাইটিং সিস্টেমটা এমনভাবে করা দিনের বিভিন্ন সময়ের সাথে আকাশটাও কিন্তু চেঞ্জ হচ্ছে। দিনটা যেমনভাবে চেঞ্জ হচ্ছে, দুপুরবেলা একরকম ছিল আকাশ, এখন আস্তে আস্তে বিকেল হচ্ছে, আকাশের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে দেখো একটা পিঙ্কিশ আভা চলে আসছে। একটা আইসক্রিমের দোকানে আসলাম, তবে এখন আইসক্রিম খাবো না, পেটটা পুরো ভর্তি। যে জিনিসটা আমার এখানে একটু অন্যরকম লাগলো, যে আইসক্রিমটা যে ফ্লেভারের সেই অ্যাকচুয়াল আইটেমটাও কিন্তু আইসক্রিমের সাথে ওরা সার্ভ করছে। যেমন ম্যাঙ্গো হোক বা চকলেট হোক বা কুকি হোক, যে ফ্লেভার সেই অ্যাকচুয়াল কুকি বা চকলেটটাও আইসক্রিমের সাথে ওরা অ্যাড করে দিচ্ছে। বেশ অন্যরকম লাগলো, তবে এখন পেটে একদম জায়গা নেই। কোনটাও কিন্তু বেশ ফ্যাসিনেটিং। আমার তো অনেক সময় আইসক্রিমের থেকে কোনটা খেতে বেশি ভালো লাগে। ঘুরতে ঘুরতে এবার চলে আসলাম যেখান থেকে গন্ডোলা রাইডটা ছাড়বে সেইখানটাতে। দেখছি কত রেট আর কি টাইমিং দেওয়া রয়েছে।
যদি আমরা একটা প্রাইভেট গন্ডোলা নিই তাহলে $156 পড়বে, আর যদি প্রাইভেট না নিয়ে শেয়ার্ড গন্ডোলা নিই তাহলে পার পারসন $39 করে পড়বে। চলে আসলাম টিকিট কাউন্টারে, এবার টিকিটটা কেটে নেব। এটা শুধুমাত্র একটা টিকিট কাউন্টার নয়, টিকিট কাউন্টার কাম একটা সুভেনির শপ। হ্যাঁ, না না, টিকিটটা কাটতে কাটতে একটা কথা বলি, এই যে ব্যাকগ্রাউন্ডে গানটা শুনতে পাচ্ছ, এটা কিন্তু এই যারা এই বোটটা চালাচ্ছেন এনারাই গাইছেন। তবে আমারও প্রথমে মনে হচ্ছিল এনারাই বোটটা চালাচ্ছেন, কিন্তু তা নয়, বোটগুলো ইলেকট্রিক। এনারা ওই রোটা যেটা করছেন ওটা ফর শো, যাতে একদম ভেনিসের মতো দেখতে লাগে। আমাদের আগে যারা ছিলেন তারা ফিরে এলেন, এবার এনারা নেমে যাবেন। এরকম একটা বোটে এবার আমরা উঠব। From here over to the inside stair. Over the brim. Oh, okay. Thank you. Thank you so much. And the no, it's not. আমি এদিকটা বসছি। Oh no, this side's good. Okay. And seat belt clip together. Okay. আমি জানি না তোমরা দেখে কতটা বুঝতে পারছো বা কতটা আমি বলে বোঝাতে পারবো, কিন্তু ট্রাস্ট মি, এই এক্সপিরিয়েন্সটা ওয়ান অফ আ কাইন্ড একটা এক্সপিরিয়েন্স। তোমরা যদি কেউ লাস ভেগাস যাও, এই ভেনেশিয়ান হোটেলের গন্ডোলা রাইডটা কিন্তু মিস করো না। একটা গ্র্যান্ড এক্সপিরিয়েন্স। জানি না ভেনিসে এই এক্সপিরিয়েন্সটা কতটা হয়, কারণ এই ভদ্রলোক বলছিলেন, যিনি আমাদের বোটটা রো করছেন, ইনিও ভেনিস থেকে এসেছেন, যে ভেনিসের জলটা নোংরা, এত পরিষ্কার নয়, খুব পায়রার উৎপাত আছে, এইটা তো পুরোটাই আর্টিফিশিয়াল। এই ভদ্রলোক বলছিলেন ওপরের যে আকাশটা, এর ওপর একটা সুইমিং পুল আছে আর একটা ফ্লোরে, আর এর নিচে এই যে আমরা জল দিয়ে যাচ্ছি, এই ফ্লোরটার নিচে একটা ক্যাসিনো রয়েছে। দুটো ফ্লোরের মাঝখানে এই অদ্ভুত একটা শহর মতো এরা বানিয়েছে, পুরোটাই আর্টিফিশিয়াল, কিন্তু এত সুন্দর বলে বোঝানো যায় না। The biggest difference between this Venice and real Venice, this Venice you have a lot more sharks underneath you. Oh. The casino is directly below us. Oh, is it? Yeah. Casino is directly below us and swimming pools are directly above us. Oh, it has a swimming pool above us. So if it happens to start raining, il nostro amore lo viviamo noi e te, nessuno sa la verità, eppure il che ci guarderà lassù, insieme c'è, io resterò, amore mio, sempre. Pian piano sparivano. But love we tranquil live until we die. My life is yours, and all because you came into my world with love. So softly in love. So this is supposed to be St. Mark's Square. In Venice, St. Mark's Square is the central plaza of the city. So architecturally speaking, in front of you over there to the right, that's supposed to be the government house of Venice called the Doge Palace. The building directly across from us with the statues on top. In Venice, that's a library. And back here is the bell tower of Venice, just as you see it over there. The only thing we left out, of course, are the hundreds of pigeons that swarm all around.
mi solo. Vieni tu, vieni tu, vieni tu. লস অ্যাঞ্জেলেস থেকে লাস ভেগাস আসার ফ্লাইটটা যখন মিস করলাম তখন কিছুক্ষণের জন্য আমার মনে হয়েছিল এবার হয়তো আর লাস ভেগাসটা যাওয়া হলো না। কিন্তু যাই হোক, কোনোভাবে আমরা পৌঁছে গেছিলাম। আর এখন মনে হচ্ছে ভাগ্যিস এসেছিলাম, না হলে এই এক্সপিরিয়েন্সটা তো মিস করে যেতাম। আমার সত্যি মনে হচ্ছে এই রাইডটা শেষই না হোক। এত এনজয় করছি যে মনে হচ্ছে না এখান থেকে বেরিয়ে অন্য কোথাও যাই। তবে সব ভালোরই তো একটা শেষ থাকে, তাই এই রাইডটাও আমাদের এবার শেষ করার পালা। আমরা পৌঁছে গেছি যেখান থেকে উঠেছিলাম সেই জায়গাটাতে। এখানে আমরা নেমে যাব। আমাদের যে চালক দাদা, ওনাকে অনেক ধন্যবাদ। উনি আমাদের অনেক এন্টারটেন করেছেন, গান করেছেন, গল্প বলেছেন, আনন্দ দিয়েছেন। আর আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি। এরপর এখান থেকে বেরিয়ে যেখানে যাব সেটা একটা নতুন ব্লগে নিয়ে আসছি। তোমরা আমাদের সাথে থেকো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো, আর ভিডিওসগুলো একটু লাইক করে দিও, আর সকলের সাথে একটু শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে পরের একটা ব্লগে। আজকে আসি, টাটা। Now you're rested and ready for more adventures.